আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। এসএম অন দ্য ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দুটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এই দুটি বিষয় আপনাদের জানা খুবই জরুরি। তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটিতে নতুন রয়েছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমার ইউরোপ সংক্রান্ত সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি যে দুটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, তার মধ্যে প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে, যেসব ভুক্তভোগী ভাইরা রয়েছেন ইতালির ভিসার জন্য বিএফএস গ্লোবাল বা ইতালি এম্বাসিতে আপনাদের পাসপোর্ট এবং নুলাসা জমা দিয়ে রেখেছেন, তারা বিভিন্ন সময় তাদের পাসপোর্টের রেফারেন্সের নাম্বার দিয়ে চেক করছেন যে তাদের অগ্রগতিটা কেমন হয়েছে। তারা বিভিন্ন ধরনের নোটিশ পাচ্ছেন। সব ধরনের নোটিশ একরকম নয়, ভিন্ন ভিন্ন নোটিশ ভিন্ন ভিন্ন অর্থ বোঝায়, যার ফলে ভুক্তভোগী ভাইরা বিভিন্ন চিন্তার মধ্যে পড়ে থাকেন। বর্তমানে যেসব ভাইরা পাসপোর্ট ফেরত পেয়েছেন, তারা রেফারেন্স নাম্বার দিয়ে চেক করার পর একটি নোটিশ পাচ্ছেন, সেটি হচ্ছে ইন স্ক্যান অ্যাড এম্বাসি ফ্রম ওসি। এই লেখাটি সম্পর্কে অনেকেই অনেক চিন্তার মধ্যে পড়ে থাকেন। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়ে থাকেন, যার ফলে ভুক্তভোগী ভাইয়েরা চিন্তার মধ্যে পড়ে যান, যার ফলে তারা বুঝতে পারেন না তাদের নুলাসাটি বর্তমানে কি অবস্থায় রয়েছে। এই মেসেজটি পাওয়ার পর আপনারা চিন্তার মধ্যে রয়েছেন। আপনারা এটি মনে রাখবেন, এটি আপনাদের জন্য একটি ভালো মেসেজ। এর মানে আপনাদেরকে বোঝানো হয়েছে আপনাদের যে ডকুমেন্টগুলো বা নুলাস্তাগুলো সবগুলো স্ক্যান করে ইতালি এম্বাসিতে পাঠানো হয়েছে। অর্থাৎ আপনার যে নুলাস্তার কাজটি, এটি যাচাই বাছাইকরণের কাজ চলমান রয়েছে, তাই আপনারা এটি নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না। এখানে বিএফএস গ্লোবালের কাজ সম্পূর্ণভাবে শেষ। ইতালি এম্বাসি আপনাদের নুলাস্তাটি যাচাই বাছাই করার পর তারা আপনাদেরকে ভিসা দিয়ে দিবে। আপনি যদি খুব দ্রুত সময়ে ভিসা পেতে চান আর আপনার নুলাস্তাটি যদি সঠিক হয়ে থাকে, তাহলে আপনি আপনার ইতালির মালিকের সাথে যোগাযোগ করতে পারেন, যিনি কিনা ইতালি ইমিগ্রেশন অফিসে একটি প্যাক করার ফলে আপনার নুলাস্তাটি তারাই এখানে যাচাই বাছাই করে ইতালি এম্বাসিতে তারা একটি ইমেল করে দিবে। ফলে আপনার নুলাস্তাটি ইতালি এম্বাসি খুব সহজেই যাচাই বাছাই করে ভিসা দিয়ে দেবে। এর মধ্যে তারা কোনো ধরনের সময় নিবে না। আশা করছি যারা কিনা এই মেসেজটি নিয়ে অনেক চিন্তার মধ্যে ছিলেন, আপনারা বুঝতে পারছেন এর অর্থ কি বোঝানো হচ্ছে। এছাড়া আপনাদের যদি অন্য কোনো মেসেজ নিয়েও দুশ্চিন্তা থেকে থাকে, আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যেসব ভাইরা নুলাস্তা পেয়েছেন কিন্তু সেটি ইতালির নেপোলি শহরের, তাদের জন্য এই কথাগুলো গুরুত্বপূর্ণ। আশা করছি আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। ইতালির বিভিন্ন শহর থেকে বিভিন্ন ধরনের নুলাস্তা বের হয়ে থাকে। এই নুলাস্তাগুলো বিভিন্ন ক্যাটাগরির বা বিভিন্ন আইনের মধ্যে পড়ে থাকে। আপনারা জানেন ইতালিতে নেপোলি নামের একটি শহর রয়েছে, যেখান থেকে অনেক ধরনের ভিসা বের হয়ে থাকে। এর মধ্যে সবচেয়ে বেশি এগ্রিকালচার ভিসা বের হয়ে থাকে, কারণ নেপোলি শহরের চারদিকে শুধুমাত্র কৃষিকাজ এবং বিভিন্ন হোটেল রেস্তোরাঁতে ভরপুর, যার কারণে এখানে ভিসার হারটাও অন্যান্য শহর থেকে খুব বেশি। আজকে আমি আপনার সাথে কথা বলবো যারা কিনা ইতালির এই নেপোলি শহর থেকে নুলাস্তা পেয়েছেন তাদেরকে নিয়ে। বর্তমানে ইতালির নেপোলি শহরের নুলাস্তা সম্পর্কে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিটি একটি সতর্কবার্তা বললেও চলে। যারা ইতালির নেপোলি শহরে নুলাস্তা পেয়েছেন তারা একটু নড়ে চড়ে বসুন। আশা করছি আমার কথাটি শোনার পর আপনাদের খারাপও লাগতে পারে বা অনেকের ভালো লাগতে পারে। আমরা আগে জানতাম যারা কিনা নুলাস্তা পেয়েছেন তারা ইতালির সুই বা ইমিগ্রেশন অফিস থেকে কন্ট্রোল করার পর আপনারা ভিসা পেয়ে যাবেন, কিন্তু বর্তমানে এটি একটি ভিন্ন প্রক্রিয়ায় চলে যাচ্ছে। সুই মানে ইতালি ইমিগ্রেশন অফিস, যারা কিনা ইতালির সকল নুলাস্তাগুলো কন্ট্রোল করে থাকে, তারা তাদের এই কাজটি একটি ভিন্ন রকম প্রক্রিয়ায় নিয়ে যাচ্ছে। মানে এই কাজটি তারা অন্য একটি প্রক্রিয়ায় হস্তান্তর করেছে। এই সমস্ত নুলাস্তাগুলো এখন আইটিএল দ্বারা যাচাই বাছাই করা হবে। এই যাচাই বাছাইয়ের কাজ সম্পন্ন হওয়ার পর যদি আপনার নুলাস্তাটি সঠিক থেকে থাকে, তারপর তারা ইতালির এম্বাসিতে একটি ইমেল পাঠাবে। ইতালি এম্বাসি আপনার পাসপোর্ট জমা দেওয়ার জন্য ডাকবে, তারপর আপনি ভিসা পাবেন। আপনারা বুঝতেই পারছেন এটি একটি নতুন প্রক্রিয়া। এই প্রক্রিয়ার ফলে নুলাস্তা যাচাই বাছাইকরণের কাজটি ধীরগতি হতে পারে। মানে যারা দীর্ঘদিন থেকে অপেক্ষায় ছিলেন ইতালি ভিসার জন্য বা নুলাস্তা যাচাই বাছাইয়ের জন্য, তাদের আরো কিছু একটু সময় লাগতে পারে। আবার পাশাপাশি এটি একটি ভালো দিকও রয়েছে। এখানে শুধুমাত্র ইতালির নেপোলি শহরের নুলাস্তাগুলো যাচাইকরণের কাজ বলা হয়েছে। মানে যারা কিনা ইতালির নেপোলি শহরে রয়েছেন, আপনার নুলাস্তাগুলো খুব দ্রুতভাবে তারা এককভাবে যাচাই বাছাই করতে পারবে। এখানে তারা অন্য কোনো নুলাস্তা যাচাই বাছাই করবে না, ফলে আপনাদের কাজগুলো দ্রুত হতে পারে। কিন্তু যেহেতু এটি একটি নতুন প্রক্রিয়া, তাই কাজটি প্রথম অবস্থায় ধীরে ধীরে হতে পারে। আপনারা মোটামুটি একটু ধৈর্য ধরবেন। কেন? ইতালি ইমিগ্রেশন অফিস মানে সুই, তারা তাদের এই কাজটিকে আলাদাভাবে আইটিএল প্রক্রিয়ায় যাচাই বাছাইকরণের সিদ্ধান্ত নিয়েছে। আপনারা বিভিন্ন মানুষের কাছ থেকে জানতে পারবেন, বিশেষ করে যারা কিনা ইতালিতে অনেক আগে থেকে রয়েছে। ইতালির যে নেপোলি নামের শহরটি রয়েছে, এখানে বিভিন্ন রকমের মানুষ রয়েছে। এখানে যেমন ভালো মানুষ রয়েছে, আবার খারাপ মানুষের সংখ্যাটাও এর থেকে বেশি। এখানে বেশিরভাগ দালাল চক্র বসবাস করে থাকে। ইতালির যে নুলাস্তাগুলো রয়েছে সবচেয়ে বেশি বের হয় এই নেপোলি শহর থেকে। যেমন নুলাস্তা বের হয়
ঠিক এর থেকে দ্বিগুণ পরিমাণ বেশি নুলাস্তা ডুপ্লিকেট বা ভুয়া হিসেবে এখান থেকেই তৈরি করে ইতালির বিভিন্ন শহরে ছড়িয়ে দেওয়া হয়। ইতালির অন্যান্য শহর থেকে যারা ভুয়া নুলাস্তা আপনাদেরকে দিবে, সেই নুলাস্তাগুলো ইতালির নেপোলি শহর থেকে তারা তৈরি করে আপনাদেরকে দিয়ে থাকে। ফলে এখানে বেশিরভাগ মানুষ প্রতারিত হয়ে থাকে। যেহেতু এখানে আসল নুলাস্তার চেয়ে ভুয়া নুলাস্তার সংখ্যাটা বেশি থাকে, যার ফলে আপনাদের অন্যান্য নুলাস্তাগুলো সুই যাচাই বাছাই করতে পারে না। এই ভুয়া নুলাস্তাগুলোর কারণে সঠিক নুলাস্তাগুলো পিছিয়ে পড়ে যায়। ফলে আপনারা ভিসা পাওয়ার সময়টা একটু বেশি লেগে যায়। এতে আপনারা অনেক ধরনের ভোগান্তিতে পড়তে হয়। এই ভোগান্তিটি কাটানোর জন্য এবং এই যে ভুয়া নুলাস্তাটি থেকে রেহাই পাওয়ার জন্য ইতালি ইমিগ্রেশন অফিস সুই আইটিএল প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করার চেষ্টা করছে। তো আশা করছি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন যে কেন ইমিগ্রেশন অফিস সুই তারা এই কাজটি করেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।